মেঘালয়। পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় এখানে। আজকে মেঘালয় রাজ্যের সবচেয়ে বেশি বৃষ্টিপাত যেখানে হয় সেই চেরাপুঞ্জিতে ঘুরছি। মেঘালয়ে আজকে আমাদের দ্বিতীয় দিন। আজ ভোরে আমরা রিজার্ভ গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম। আমরা খুব সকালে নকালিকাই ঝর্ণা ও মাউসমাই গুহা পরিদর্শন করি। এখন যাব ভারতবর্ষের সপ্তম উঁচু ঝর্ণা কিংডম ঝর্ণা ও সেই বিখ্যাত সেভেন সিস্টার ঝর্ণার উদ্দেশ্যে। এই পর্বে থাকছে এই দুটি আকর্ষণ। তো চলুন যাত্রা শুরু করা যাক আল্লাহর নাম নিয়ে। যেতে যেতে রাস্তার দুপাশের মায়াবী পাহাড়গুলো আপনাকে কাছে টানবে। সত্যি বলতে কোনো দর্শনীয় স্থান দেখতে যাওয়ার সময় রাস্তার জার্নিটা আমি খুব বেশি উপভোগ করি। আমার মনে শুধু তখন এই গানটাই গায়, এই পথ যদি শেষ না হয় তবে কেমন হতো তুমি বলো তো। আমার প্রিয় জন্মভূমি আমার বাংলাদেশের পাশ দিয়ে আমরা যাচ্ছি। আমরা চলে আসলাম অসম্ভব সুন্দর, যা বলে বোঝানো যাবে না, একটা ওয়াটারফল বিশাল। আরে ভাই, দা কেনরেম ফলস, কেনরেম ঝর্ণা। এই ঝর্ণাটির অবস্থান চেরাপুঞ্জি থেকে 12 কিলোমিটার দূরত্বে। এই ঝর্ণাটি ভারতের সপ্তম সর্ব উঁচু ঝর্ণা, যার উচ্চতা 305 মিটার বা 1001 ফিট। আমরা এসেছিলাম বর্ষা মৌসুমের শেষ হওয়ারও প্রায় 2 মাস পরে, তাই ঝর্ণাগুলোর পুরোপুরি যৌবন দেখতে পাইনি। তবু যেটুকু দেখেছি শুকরিয়া। এতেই সারা জীবন গল্প করার মতো স্মৃতি জমা হয়ে থাকবে মনে।
এই যে দেশি ভাই পোজ নিছে ছবি তোলার জন্য। কই যাইতেছে? মহান আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করেছেন এই ধরনী। ওনার সৃষ্টির প্রশংসা শেষ করা যাবে না। সুবহান আল্লাহ, কত সুন্দর নিপুণ হাতে তিনি গড়িয়াছেন এই ধরনী। এই জন্যই বেশি বেশি ভ্রমণ করা জরুরি আমি মনে। কেননা আপনি যতই ভ্রমণ করবেন ততই আল্লাহর সৃষ্টির খুব কাছে যেতে পারবেন এবং ওনার প্রতি আপনার ঈমান বাড়বে। যিনি এত সুন্দর করে এই সব কিছু সৃষ্টি করেছেন, না জানি তিনি দেখতে কত সুন্দর। সাপ দেখছে, সাপের ছবি তুলছে। সাপ। আমাদের কেন্দ্রম ঝর্ণা দর্শন এখানেই শেষ। তো আমরা এখন চলে যাব সেই বিখ্যাত 7 সিস্টার ওয়াটারফলসের উদ্দেশ্যে। তো চলুন। আমরা সেই কাঙ্ক্ষিত 7 সিস্টার ওয়াটারফলসে চলে আসলাম। সেভেন সিস্টার ওয়াটারফলস মেঘালয়ের সবচেয়ে আকর্ষণীয় যে ঝর্ণাগুলো, তার ভিতর এই 7 সিস্টার ঝর্ণা একটি। আমরা যে সময়টা এসেছিলাম তা বর্ষা মৌসুম শেষ হওয়ার অনেক পরে, তাই এর প্রকৃত রূপ আমরা দেখতে পাই নাই। কিন্তু এটার মূল আকর্ষণ, মূল সৌন্দর্য থাকে মূলত বর্ষাকালে। তখন 7টি বড় বড় ঝর্ণার ধারার মাধ্যমে প্রবাহিত হয় এই ঝর্ণাটি, তাই এর নাম 7 সিস্টার্স। আপনাদের এখন দেখাচ্ছি বর্ষাকালে এই ঝর্ণার সেই মায়াবী রূপ। সেভেন সিস্টার ঝর্ণাটি মেঘালয়ের চেরাপুঞ্জিতে অবস্থিত। প্রতিদিন অনেক অনেক পর্যটক এখানে আসেন এই ঝর্ণাটির সৌন্দর্য উপভোগ করতে। মেঘালয়ের যত সুন্দর সুন্দর আকর্ষণীয় ঝর্ণা রয়েছে তার ভিতরে এটা অন্যতম। 7 সিস্টার ঝর্ণাটির উচ্চতা 315 মিটার বা 1033 ফিট। जैसे तुम मिले हो, जैसे तुम আমরা 7 সিস্টার ওয়াটারফলস দেখে এখন চলে যাচ্ছি অন্য একটি স্পটে। তো টাটা বাই বাই সবাইকে। 7 সিস্টার থেকে টাটা বাই বাই। আমাদের 7 সিস্টার এখানেই শেষ। ভাই গাড়ি দেখেন, গাড়ি আসতেছে। এই যে আমাদের ট্রাভেলার, আমরা এই গাড়ি নিয়ে আজকে সারাদিনের জন্য বের হয়েছি। এই যে আমাদের ট্রাভেলার গাড়ি। ওরে এদিকে তো সুন্দর জায়গা আছে, আমি তো দেখি নাই। হ্যাঁ, অনেক সুন্দর জায়গা এই পেশে। 7 সিস্টারের অপোজিট পাশে এটা, এই ঝিরিটা। আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই ভাই ব্লগ করতেছে। এখান থেকে আজকে নতুন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভাই আমাকে প্রথম আমি এখানে আছি।
আমরা চলে আসলাম আজকে সারাদিন চেরাপুঞ্জিতে ঘোরাঘুরি করে সাইট সিন করে এখন চলে আসলাম পুলিশ বাজার সেন্টার পয়েন্টে, মানে মেঘালয়ের রাজধানী শিলংয়ের পুলিশ বাজারে। এ হচ্ছে শিলং, আই লাভ শিলং লেখা থাকে, আপনারা দেখেন। এদিকে হচ্ছে পাহাড়, হচ্ছে পুলিশ বক্স, শিলং সেন্টার পয়েন্ট।